কটা মাছ পেয়েছেন? চারটে। চারটে। ও, আর রাজুদা কি খাওয়া দাওয়া করলো আজকে? সুন্দর খাওয়া দাওয়া করা হয়েছে। হ্যাঁ, প্রথম দিনটা এটা এসে আনন্দ আনন্দ, মাছ পাই না পাই আনন্দ। আনন্দ হয়েছে, এটা একটা ব্যাপার। কোন জায়গা থেকে আসছেন? গলসি থানা। গলসি, বর্ধমান। গলসি অনেকটা রাস্তা এখান থেকে। গলসি আমি আগে যেতাম। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা একটু আগে দেখলেন একজন প্রবীণ শিকারী, যার বয়স হচ্ছে 85 বছর বয়স, এবং তিনি ওই ভোরবেলা রাত্রির জেগে গলসি বর্ধমান, মানে অনেক দূরের রাস্তা, গলসি বর্ধমান থেকে শিয়াখালা রাজুদার পুকুরে এসেছেন মাছ ধরতে। সত্যি ওনার যে মাছ ধরার নেশা বা মাছ ধরার ইচ্ছা তা ভাষায় বোঝানো খুবই মুশকিল। উনি যে এই বয়সে এত দূর থেকে মাছ ধরতে এসে সারা দিন বসে মাছ ধরছেন, এটা ওনাকে স্যালুট জানানোর যোগ্য ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন সেই বাঁশবাগানের পুকুরে আমি চলে এসেছি, শিয়াখালা নতুন পুকুর বা রাজুদার পুকুর, যেখানে এর আগে ভিডিওয় আমি বলেছিলাম শিকারী বন্ধুরা গিয়ে বাঁশ বাগানের মাঝখানে থাকবেন, বাঁশ খাবেন না মাছ পাবেন সেটা পরের দিন জানা যাবে। তো যাই হোক, শিকারী বন্ধুরা মাছ না পেয়ে বাঁশ খাওয়ার জায়গাতে এলেও বাঁশ খেতে হয়নি একমাত্র পুকুর মালিকের জন্য। সেই বিপদের হাত থেকে বাঁচিয়েছেন পুকুর মালিকই। তার কারণ ম্যাক্সিমাম শিকারী বন্ধুদের বক্তব্য মাছ সেইভাবে খায়নি। এটাও খুব সত্যি কথা, ওয়েদারের জন্য মাছ সেইভাবে খায়নি, মাছ ফটকা খেয়েছে। আমি যখন গিয়েছিলাম 3:30 নাগাদ এখানে, তখন যে কটি সিট ছিল তাদের নেট প্রত্যেকেরই ভিজে ছিল। কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, কেউ একটা, আর দুটি সিট 8টি-10টি করে মাছ ছিল। দুটি সিটে ভালো মাছ ছিল, মানে ভালো মাছ বলতে 8-10টা করে কাতলা মাছ ছিল, বাকি দুটো, তিনটে, চারটে, একটা এই ধরনের মাছ ছিল। আর শিকারী বন্ধুরা বললেন যে যারা উঠে গেছেন তাদের মধ্যে কয়েকজন ফাঁকা নেট উঠে গেছেন। আর যেহেতু আজকে ওয়েদারগত কারণ ছিল, সে কারণেও মাছ খায়নি শিকারী বন্ধুদের বক্তব্য, বা অন্য কোনো কারণ হলেও হতে পারে। কোনো কারণে যেহেতু মাছ খায়নি, তাই কমিটি পক্ষ 4000 টাকা সিট মূল্যের জায়গায় নিয়েছেন 2000 টাকা, এবং 2000 টাকা নেওয়ার মধ্যে 3 জনের সারাদিনের খাওয়া দাওয়া রয়েছে। তাতে শিকারী বন্ধুরা এতে খুশি হয়েছেন, সেটা আপনারা দেখতে পেলেন। আর এক্ষুনি দেখলেন সেই প্রবীণ শিকারী যিনি বসে রয়েছেন, সত্যি ওনাকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে যে উনি অত দূর থেকেও মাছ ধরতে এসেছেন। আগামী দিনে কীরকম কি রিপোর্ট হবে জানি না, তবে আজকে ওয়েদারগত কারণ বা যে কোনো কারণেই মাছ না খেলেও মালিক পক্ষ যে ডিসিশন নিয়েছেন তাতে শিকারী বন্ধুরা ম্যাক্সিমামটাই বলা যায় খুশি হয়েছেন। আশা রাখছি আগামী দিনে যেন যথেষ্ট পরিমাণে মাছ খায়, শিকারী বন্ধুরা এসে আনন্দ পান। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ। ঠাকুরদা প্রথম দিন থাকে এই পুকুরে, নেই দেখছি। হ্যাঁ, না ডিসিশন আমি তো ভিডিওতেও বলেছি। কি কি বললো? আর কি বলবে, হয়েছে নাকি দুটো একটা হয়েছে। টেনে দিন তাহলে একটু, বিড়ি খেতে খেতে। ও যে কোনো একজন টানলেই হলো, যে কটা আছে টেনে দিন লাইন দিয়ে, কাউকে ছাড়বেন না, সব আপনার, সব আপনার। কন্ট্যাক্ট পেয়ে গেছেন। হ্যাঁ, কড়াই 3 আছে, ঠিক আছে, নামিয়ে দিন। পরপর টানতে থাকুন। বাবা, এখানে আরো একটা, ওখানে তো দুটো তিনটে দেখতে। ঠিক আছে। 14 নম্বর এটা, ঠিক আছে, নামিয়ে দিন। কষ্ট করতে হলো না, সব এক জায়গাতেই পেয়ে গেলাম। ঠিক আছে। ঠিক আছে, ফটকা খেয়েছে, ফটকা খেয়েছে। সকালের দিকে বহুত লোকেদের 5টা 6টা 7টা করে, আমারই 5টা। আচ্ছা,
হ্যাঁ, টেনে খেলে খুলে গেলে সেখানে শিকারির কিছু করার নেই। কেউ তুলছে না, না মানে ব্যাপারে প্রাণে মারবে, কষ্ট লাগছে। হ্যাঁ বলে প্রাণে মারবো, বেকার কষ্ট করে, এক গাল খেতে এসে মরে যাবে। আপনাদের নেট কি ওদিকেই ছিল? ও, কটা মাছ পেয়েছেন? চারটে। ও, আর রাজুদা কি খাওয়া দাওয়া করলো আজকে? সুন্দর খাওয়া দাওয়া করা হয়েছে। হ্যাঁ, প্রথম দিনটা এটা এসে আনন্দ মাছ পাই না পাই আনন্দ হয়েছে, এটা একটা ব্যাপার। কোন জায়গা থেকে আসছেন? গলসি থানা। গলসি, বর্ধমান। গলসি অনেকটা রাস্তা এখান থেকে। গলসি আমি আগে যেতাম, ওই গলসি ব্রিজ আছে, ব্রিজের পরেই বাঁদিকে যেতাম। হ্যাঁ, ওই তো ব্রিজটা যেটা হচ্ছে না, অত দূর থেকে এই যে আপনি এসে সারাদিন বসে আছেন, এটাই হলো বড়। এই যে এখন শিখে বসে এড়াইছে বসতে, সারাদিন বসে থাকি। যাক, আরো দু চারটে হলে ভালো লাগতো। 85 বছর বয়সে ধরছে, এটাই সব থেকে। আমরা মোটামুটি বাঁশ নিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ, বাঁশ নিয়ে যাচ্ছেন। 3 জায়গায়। বাহ, হালকা একটু টেনে দেবেন তো। ঠিক আছে, থাক। ভালো আছেন তো? এই চলছে। বসেছেন নাকি আজকে? এই ঢুকলাম। হ্যাঁ, যাও যাও, কোনো অসুবিধা নেই, আমি পুকুরটা ঘুরি। হ্যাঁ, এই এলাম। আমি ভালো আছি, আপনি ভালো তো? আচ্ছা, ঠিক আছে, ও কোনো অসুবিধা, ফোনে কথা বলে নাও। ওটাই আনন্দ দিচ্ছে ইউটিউব। হয়নি কত, দুটো না তিনটে? তিনটে। এই এলাম, বেলার দিকে ঢুকলাম একটু। মানে নেট সকলের ভিজেছে, কিন্তু জুতের কেউ নয়, একমাত্র শুধু ওই। হ্যাঁ, জুতে আছে। হ্যাঁ, কি হয়েছে, কেউ হুক করে মেরে দিয়েছে নাকি? হ্যাঁ, না না, ভদ্র মানুষের ছবি তুলি না, আমি ভিডিও তুলি। কটা, তিনটে না দুটো? ম্যাক্সিমাম দুটো তিনটে করেই হয়েছে। মানে নেট ভিজেছে এই পর্যন্তই।
পিন্টুদা আসেনি, পিন্টুদা বাদ, পিন্টুদা বাদ, ছিপ ফেলা থেকে বাদ। দেখো ভালো করে ভালো করে করো বুঝলে, আমি যেন ঘরে গিয়ে ফোন খুললে যেন দেখতে পাই। আচ্ছা কি ব্যাপার? ও না, দুটো ছিপ আছে, আমি না তিনটে ছিপ আছে, চারটেই আছে, ছিপ খুঁজে পাওয়া যাবে না। পাঁচটা আছে, আমরা সব মানে চুরি করে মাছ ধরার ওস্তাদ ছিলেন কোনো এক সময়, সে আমারই মতো। তো চুরি করা মাছের টেস্টের মতো টেস্ট। দীপুদা ঠিক ঠিক আছে। ব্যাগটা নিই, তিনটে চারটে, হ্যাঁ ও পাতা আর একটা। একটু সাইজের মাছগুলো হলে কাজে দিত। দীপুদের যেমন তিনটে মাছ। চিন্তা করতে এগুলো নবান্ন চা সুন্দরী। কাকিমা এইদিকে বাড়ি কোথায় গরু নিয়ে যাচ্ছ? একদম এক ছাকাস মাছ ধরেছি। মানে বাস একদম কনফার্ম। মানে ওই ওই জন্যই তো ভিডিওটা দিয়েছিলাম, আগের দিন খারাপ কিছু দিইনি। একদম ছাকাস মাছ পেয়েছি, 4-5টা কাতলা, সব পাল্লার ওজনে, চিন্তা নেই। মাত্র মাত্র দাদা 7-8টা ধরে নিয়েছে, সব পাল্লার ওজনে। এবার দাদা চুপচাপ বসে আছে, আর কোনো কথাই নেই, আর দরকার নেই। ছিপের সাইজের মাছ, ছিপের সাইজের মাছ যত পারবেন তত ধরেন, কোনো ব্যাপার নেই। চান্স দিয়েছে একদিন, আগের রোববার ধরবো, হ্যাঁ দেখা যাক কি হয়। নেট ভর্তি কারুর হয়, তাহলে ফাঁকা কার আছে? ও উঠে গেছে, মানে আমি এখন এসে যা দেখলাম। আচ্ছা 1 নম্বর ভিজেনি, 3, 4 আমাদের ভিজেছে, 5-এর 2-একটা মানে নেট ভেজা, মানে নেটই ভিজেছে। নেটই, ওইটা বলছি নেট ভিজেছে কি? এটা খুলতে হবে। ওই তো ঘর দাদাকে বলুন না খুলে দেবে, দাদা মুখটা খুলে দেবেন তো, জাল নেবেই আছে দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে চল এখানে হালকা করে টেনে দেবেন তো দাদা, একটু টেনে দেবেন তো। 1 মিনিট দাও। মাছ বুঝতেই পারছি, দুটো না তিনটে আছে, তিনটে জড়িয়ে গেছে এই জালে। এই একটা বোতল না দিলেই জড়িয়ে যায়। ঠিক আছে।